নিজের কাছে, নিজের সাথে, নিজের মনের পরিচিতি হওয়াটাই ছিল মস্ত ভুল। নাইবা চিন্তা মামাকে, নাইবা জানা হতো নিজেকে। সর্বর্ণ ব্যঞ্জন বর্ণের মতো নিজের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গকে জানার কোনো দরকার ছিল না। নিজের কাছে নিজের পরিমাপটা অপরিচিত থাকাটাই শ্রেয়। নিজের সাথে নিজের অপেক্ষা করাটাই সঠিক। নিজের সাথে নিজের আজীবন দরজা বন্ধ থাকাটাই বন্ধুত্বপূর্ণ সহাবস্থা। নিজের সাথে নিজের পরিচয়ের দরজা খুলতে খুলতে আজ আমি ক্লান্ত, আমি বিবর্ণ, আমি বিদীর্ণ। নিজের সাথে নিজের মানে নিজের কাছে নিজের অন্ধ থাকা, বুদ্ধির থাকা, বেহিসেবি হয়ে থাকাটাই বুদ্ধিদীপ্ত। নিজের সাথে নিজের হাঁটার রাস্তায় বোল্ডার বা ইঁদুর খেপড়ো হওয়াটাই জরুরি। আলোকে পিছনে রেখে দাঁড়াও, দেখবে তুমি নিজে পিছনে আর সামনে চলেছে ছায়া। অতটুকু দূরত্ব থাকাটাই শ্রেয়। ঠিক সমভাবে যেমন শুকনো খটখটে চড়াই উতরাই পাহাড় থাকে, তারও দূরত্ব থাকে। ঠিক যেমন বাজ পড়বার আগে আলো জ্বলে, ঠিক ততটাই সময়ের দূরত্ব প্রয়োজন। আর সত্যি যেদিন জানবে তখন দেখবে কঙ্কালসার পাহাড়ে একাকিত্ব। তাই নিজেকে প্রতি মুহূর্ত হারিয়ে ফেল, তারপর খোঁজো। খুঁজে চলেছ তার কারণ তুমি প্রতি মুহূর্ত বদলে যাচ্ছ। আর যেদিন জানবে তুমি মরার জন্য প্রস্তুত, জানবে তোমার তুমি দিব্যি বেঁচে আছে। আসলে সময় কমছে, ততই তো বড় হচ্ছে। অন্ধকারের মধ্যে আছো, ভাববে বাঁচা গেল। তবে তুমি বদলিও না কারণে অকারণে। তবে তুমি সত্যি তুমি কি চাইছো? নিঃশব্দে শূন্য খোঁজো। শূন্যে শূন্যতা পূর্ণ হয় না। হঠাৎ বাতাসে এলোপাথারি শব্দ উঠছে। এই খারুস, এই পাগলা, এই অরুণচন্ডী, এই টিকো, এই অন্ধ্রক্স, এই ওরাংওটাং, এই এলোকেশি, এই ভূতভুতুম, এই ধুত্রাফল, এই রাতজাগা পাখি। তোর মৃত্যু হবে কেন? তোর প্রয়োজন নেই বলে তুই ঘুমন্ত প্রজাদের মতো কি কথা বলছো? তোর দ্বারা কিছু হবে না। তুই ওই বিকৃত রাজা আর কলামিস্টের বিরুদ্ধে প্রতিবাদ করিস না, যারা প্রতিটা মুহূর্ত ওই ছোট্ট ছোট্ট শিশুদের হাত থেকে সময় কেড়ে নিচ্ছে। আমি কি করবো? ওই প্রায় প্রবেশন কর, মানে বুঝলি না? ওই অন্ন জল ত্যাগ কর। আমার আত্মা কোনোদিন ছিল না। তুমি কে? আমি আর না আমি। তার মানে তুই জীবন্ত লাশ। না না খারুস, দেখ দেখ, আমিও তোর মতন পারি। দেখ ওই ওই অভয়,
অভয় সুস্মিতা সেলাই মেশিন বসে আছে ঘরে মধ্যে। হ্যাঁ, সব থেকে বাজে মুড়ির খোলমোশো আছে, মুড়ির ফেলবো সত্যিকার নির্ভয় দুষ্টুগুলো ছাড়া পেয়ে ঘরের মধ্যে বসে আছে, আর তারা আর যারা ছেড়েছে তাদেরকে আর ওই পিএসডি মা তার 5 বছরের শিশুকে কাস্টডি পায়নি বলে মেরে ফেলেছে। ওকে তো গাজায় 500 শিশুকে মেরে ফেলেছে, আর ওই ট্রাক্টরের বাচ্চাটা ইরানের স্কুলে বোমা ফেলেছে। আরে ট্রাম্পের বাচ্চা, ট্রাম্প বলা যাবে না, তুই ওকে বাংলা চালাতে ট্রাম্পের বাচ্চাটাকে না হাত বেঁধে কোমরে ঘাউসগুলি দিয়ে ওদের দুটোর পেটটা দিতে করলে কি করবে, ঘষবে আবার পদে হাত দেবে, আবার ঘষবে আবার পদে হাত দেবে, আবার ঘষবে আবার পদে হাত দেবে।